হাই গাইস হোয়াটসঅ্যাপ চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তা আপনাদের ইউটিউব চ্যানেলে হয়তো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এবং আপনারা সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য আবেদন করতে চাইতেছেন, ঠিক আছে? তো কিভাবে সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো কোনো রকম কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হাই এভরিওয়ান, চলে আসলাম মেন ভিডিওতে। তো এই ভিডিওটা একটু লম্বা হলেও সবাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় সে সম্পর্কে কিন্তু সবকিছু আমি এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি আমার আর্ন অপশনে চলে যাবেন। আপনারা আপনাদের ইউটিউবের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দিবেন। তো আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করলাম, ওপেন করার পরে আর্নে চলে যেতেছি। তো আর্ন অপশনে চলে আসলাম, আসার পরে একটু নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি, এখানে দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে এগুলা কিন্তু সব কিছু পূরণ হয়ে গেছে। 2 স্টেপ ভেরিফিকেশন, ফলো কমিউনিটি গাইডলাইন, মানে কোনো কমিউনিটি গাইডলাইন নাই। তো এগুলো সব কিছু পূরণ হয়ে যাওয়ার পরে উপর পাবেন অ্যাপ্লাই নাও নামে একটা বাটন, ঠিক আছে? তো এখান থেকে অ্যাপ্লাই করবেন না। তো আপনারা কোন জায়গা থেকে অ্যাপ্লাই করবেন আমি দেখিয়ে দিতেছি। আপনারা অ্যাপ্লাই করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে উপরে সার্চ বারে লিখবেন m.youtube.com, ঠিক আছে? m.youtube.com লিখে সার্চ করে দিবেন। তো m.youtube.com লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করবেন সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে কিন্তু মানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমি লগ ইন করে নিতেছি, ঠিক আছে? আমি সুইচ করে নিতেছি। তো তারপরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন করে নেওয়ার পরে এখানে ডেস্কটপ সাইটটা চালু করে দেবেন। তারপরে আপনারা উপরে যে কর্নারে যে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো পাবেন, এই লোগোতে ক্লিক করার পরে ইউর চ্যানেলে চলে যাবেন, ঠিক আছে? তো আমি আমার চ্যানেলে চলে যেতেছি। তো এটাই হচ্ছে আমার চ্যানেল। তারপর উপরে পাবেন কাস্টমাইজ চ্যানেল নামের একটা অপশন, এই কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কী করবে, ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো আমাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাচ্ছে, জাস্ট একটু ওয়েট করেন, চলে আসবে। তো তারপরে আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্ন নামের একটা অপশন, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে এস নামের যে একটা অপশন, এই এস নামের অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আর্ন নামের অপশনে চলে যাবে। তারপর এখানে এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমার পূরণ হয়ে গেছে, ঠিক আছে? তারপর উপর পাবেন অ্যাপ্লাই নাও নামের একটা বাটন, এই অ্যাপ্লাই নাও বাটনের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো আমি অ্যাপ্লাই নাও বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাপ্লাই নাও বাটনের উপরে ক্লিক করে তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে 3টা পেজ দেখতে পাচ্ছেন, এই যে এরকম পেজ কিন্তু সবার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে কি করতে হবে আমি সব কিছু কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভালো করে দেখেন। উপরে দেখতে পাচ্ছেন ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেজন্য উপরে দেখতে পাচ্ছেন প্রথম নাম্বারে স্টার্ট নামের একটা অপশন আছে, সবার উপরে দেখতে পাচ্ছেন রিভিউ বেস্ট টার্মস। তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, সেজন্য স্টার্ট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে নিচে একটা খালি ঘর পাবেন, দেখিয়ে যাচ্ছে আমি এই খালি করে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্মস, এই অ্যাকসেপ্ট টার্মসের উপরে ক্লিক করে দেবেন। তারপরে উপরে পেজটা একটু লোডিং হবে, লোডিং হওয়ার উপরে ডান অপশন চলে আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের ডান অপশন চলে আসবে, উপরে কিন্তু লোডিং হচ্ছে। তো গাইজ দেখতে পেলেন আমাদের যে উপরে যে পেজটা সেটা কিন্তু ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে যে পেজটা সেটা কিন্তু ডান অপশন চলে এসেছে, ব্লু বাটন। তারপরে যে নিচের যে অপশনটা, সেই নিচের অপশনটা কিন্তু ইনেবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে একটা স্টার্ট নামের একটা অপশন দেখা যাচ্ছে, মানে এখানে কিন্তু ইনেবল হয়ে গেছে। তো এখানে কি করতে হবে, দেখতে পাচ্ছেন সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। তো আমাদের যে মানে ইউটিউবের যে পেমেন্টটা আসবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, সে এখানে কিন্তু একটা গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? তো কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 2 নম্বরে যে স্টার্ট নামের একটা বাটন দেখতে পাচ্ছেন, স্টার্ট নামের একটা বাটন, স্টার্ট নামের বাটনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এরকম জুম করলে এখানে একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশন, এই অ্যারো অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এই স্টার্টের উপরে ক্লিক করলাম, করার পরে এই অ্যারো অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডোন্ট নো। তো আপনাদের যদি আগেই কোনো মানে আপনারা যদি কোনো অ্যাক্সেস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি আপনাদের অ্যাক্সেস অ্যাকাউন্ট না থাকে, মানে নতুন করে খুলতে চাইছেন, তাহলে এখানে 2 নম্বরে নো আই হ্যাভ অ্যাক্সেস অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর 3 নম্বরে যখন দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো, এটার মানে হচ্ছে আপনারা মানে আগে হয়তো অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলেছেন, আপনাদের মনে নাই, তাহলে আই ডোন্ট নোতে ক্লিক করবেন। তো আমি যেহেতু নতুন করে খুলতে চাইছি সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন।
কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে একটা জিমেইল দিয়ে দিবেন, ঠিক আছে, আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এখানে একটা জিমেইল দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে জিমেইলটা দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই জিমেইলটা দিয়ে দিবেন। আপনারা চাইলে অন্যান্য জিমেইলও দিতে পারেন, ঠিক আছে। তো আমি একটা জিমেইল দিয়ে দিলাম। জিমেইলটা দিয়ে দেওয়ার পর এরকমই অ্যাডসেন্সের কিন্তু মানে ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মানে জিমেইলটা উপরে দেখাবে, এখানে দেখে নেবেন আপনাদের জিমেইলটা ঠিক আছে কিনা। তো আমার জিমেইলটা চলে এসেছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এখানে কিন্তু ইয়েস করে দিবেন, কারণ অ্যাডসেন্সের বিভিন্ন নোটিফিকেশন কিন্তু আপনাদের ওখানে আসবে, সেজন্য অবশ্যই এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি অর ট্রাইটেরি, ঠিক আছে। তো এই অপশনে ক্লিক করবেন, মানে এখানে আমাদের দেশটাকে সিলেক্ট করতে হবে। তো সেজন্য অবশ্যই আপনি যে দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশ, সেহেতু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেবেন ইয়েস। তারপরে বাংলাদেশ সিলেক্ট করে নিচের দিকে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন এখানে নিচে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে পড়ে নিতে পারেন, না বললে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলোকে ওখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট। তো এখানে একটা খালি ঘর পাবেন, এই খালি ঘরে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সকলের সামনে, মানে অ্যাডসেন্সের যে মূল যে ইন্টারফেসটা আসে সেই মূল ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু চলে এসেছে। তো এখানে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, মানে যার এনআইডি কার্ড আছে তার এনআইডি কার্ড দিয়ে কিন্তু এখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনাদের যদি এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনারা আপনাদের প্যারেন্টসের এনআইডি কার্ড নিয়ে নেবেন। তো এখানে সবকিছু আমি বুঝিয়ে দিব। সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স টাইপ। তো এখানে অবশ্যই এখানে দুইটা অপশন পাবেন, ইন্ডিভিজুয়াল রাখবেন, ঠিক আছে। এখানে বিজনেস রাখবেন না, এখানে কখনোই বিজনেস দিবেন না, এখানে ইন্ডিভিজুয়াল রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন নেম, এখানে কিন্তু আপনাদের জিমেইলের নামটা কিন্তু অটোমেটিকলি কিন্তু শো করবে, ঠিক আছে। তো এখানে এই জিমেইলের নামটাকে আপনারা কিন্তু ক্যান্সেল করে দিবেন এবং যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন মানে তৈরি করে চাইতেছেন তার নামটা কিন্তু এখানে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, ঠিক আছে। অ্যাড্রেস লাইন 1 নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই অ্যাড্রেস লাইনে 1-এ কি লিখবেন আমি আপনাদেরকে বলে দিতেছি, ঠিক আছে। তো এখানে ফার্স্টে আপনারা লিখবেন ব্লেস, মানে এখানে অ্যাড্রেস লাইন 1-এ কিভাবে লিখতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি। ফার্স্টে এখানে লিখবেন মানে ভিলেজ লিখবেন, আপনাদের গ্রামের নামটি লিখবেন। তারপরে এখানে লিখবেন পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিসের নামটি লিখবেন। তারপরে লিখবেন মানে এই পুলিশ স্টেশনের নামটি লিখবেন, আপনাদের পুলিশ স্টেশন কোন জায়গায় এটা লিখবেন। তারপরে লিখবেন ডিস্ট্রিক্ট। এই চারটা নাম কিন্তু আপনাদের লিখতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, এই নামগুলো আপনারা লিখে দিবেন। তো গাইস লিখে নেওয়ার পরে এই অ্যাড্রেস লাইনে 1-এ কিন্তু আমি পেস্ট করে দিয়েছি, আপনারাও কিন্তু পেস্ট করে দিবেন। তো এখানে কিভাবে লিখবেন আমি আরেকবার বুঝিয়ে দিতেছি। ফার্স্টে লিখবেন আপনাদের ভিলেজের নাম, তারপরে লিখবেন পোস্ট অফিসের নাম, তারপরে লিখবেন পুলিশ স্টেশনের নাম, তারপরে লিখবেন ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে। এইগুলো আপনারা কিন্তু এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি সব কিছু। জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আমি কি করতেছি আপনারা দেখেন। তারপরে অ্যাড্রেস লাইনে 1-এ কিন্তু দিয়ে দিবেন আপনাদের ফার্স্টে দিবেন আপনাদের মানে ভিলেজের নাম, তারপরে দিবেন পোস্ট অফিসের নাম, তারপরে দিবেন পুলিশ স্টেশন। আমি সব কিছু দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2। এই অ্যাড্রেস লাইন 2-তে কি করবেন, আপনারা আপনাদের একটা নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারটা আপনারা ব্যবহার করেন, ঠিক আছে, সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি যে নাম্বারটা ব্যবহার করি সেই নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে তারপর নিচে দেখতে পাচ্ছেন টাউন অ্যান্ড সিটি। তো আপনারা আপনাদের টাউন অথবা সিটিটাকে দিয়ে দিবেন। তো আমি আমার টাউনটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের টাউনটাকে সিলেক্ট করে দিবেন, মানে আপনারা যে জায়গায় থাকেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট কোড নামের একটা অপশন আছে, পোস্ট কোড। তো এই পোস্ট কোডটা আপনারা কোথায় পাবেন, আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে। আমি যে কোনো এনআইডি কার্ডের পিছনে যেরকম পোস্ট কোড কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো যার নামে এনআইডি কার্ডটা মানে যার এনআইডি কার্ড দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন ওই এনআইডি কার্ডের পিছনে কিন্তু এই যে পোস্ট কোডটা পেয়ে যাবেন। তারপরে পোস্ট কোডটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে কিন্তু আমি পেস্ট করে দিব, ঠিক আছে। তো পোস্ট কোডটা আমি পেস্ট করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বার আপনি দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনারা ফোন নাম্বার দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো সব কিছু আমি আবার দেখে দিতেছি, ঠিক আছে। ও সবার উপরে ইন্ডিভিজুয়াল দিবেন। তারপরে আপনারা মানে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টে তৈরি করে চাইছেন তার নামটি দিবেন এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইনে 1 আমি যেরকম করে দিতে বলেছি সেরকম করে দিবেন। তারপরে অ্যাড্রেস লাইন 2 দিবেন, তারপর দিবেন টাউন বা সিটি, তারপর দিবেন পোস্ট কোড, তারপরে দিবেন আপনাদের একটা নাম্বার, ঠিক আছে। এগুলো আপনারা দিয়ে নেবেন।
তো গাইস সবকিছু ঠিকভাবে দেওয়া হয়ে গেলে নিচে পাবেন সাবমিট অপশন, এই সাবমিট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। ঠিক আছে, সবকিছু বারবার দেখে নেবেন, দেখে নেওয়ার পরে সাবমিট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে কোনো কিছুতে কিন্তু হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে আপনাদেরকে সরাসরি কিন্তু ইউটিউবে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে সরাসরি ইউটিউবে কিন্তু নিয়ে আসবে, ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, আমাকে সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে গেছে, আপনারা জাস্ট একটু ওয়েট করেন এবং সবকিছু দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইমপ্রোভেস লেখা চলে এসেছে। ঠিক আছে, আমি যদি এখন আমি আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্রোম ব্রাউজারে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও চ্যানেলে যাই। তো গাইস তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে ডান অপশন চলে এসেছে এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, এখানে কিন্তু ইমপ্রোভেস চলে এসেছে। ঠিক আছে, ইমপ্রোভেস চলে এসেছে। তো এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের কাছেও কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ইমপ্রোভেস চলে আসার পরে 3 নম্বরে যে অপশনটা, এই 3 নম্বর অপশনে কিন্তু আপনাদের কোনো কাজ নেই। ঠিক আছে, 3 নম্বর অপশনে ইউটিউব টিম আপনাদেরকে রিভিউ করে দেখবে, রিভিউ করে দেওয়ার পরে যদি দেখে আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজটা দেওয়া দরকার, তাহলে কিন্তু সেটা মনিটাইজ কিন্তু অটোমেটিকলি কিন্তু ইনেবল হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনার কোনো কাজ নেই। আমি যে কাজগুলো যেভাবে দেখালাম আপনারা কিন্তু সেই কাজগুলো সেভাবেই করবেন, তাহলে কিন্তু সবকিছু কিন্তু ইনেবল হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো গাইস ওই কাজগুলো করার পরে যদি আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করেন, ওপেন করার পরে যদি আপনারা এখন যদি আর্ন অপশনে যান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে এসেছে। সবার পরে দেখতে পাচ্ছেন রিভিউ, বেস্ট টাইম, এগুলো টিক অপশন দেখা যাচ্ছে এবং তারপরে ইমপ্রোভেস দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে কাজ চলতেছে। ঠিক আছে, সবকিছু হয়ে সারলে কিন্তু আপনাদেরকে ইউটিউব অটোমেটিকলি নোটিফিকেশন দিবে। ঠিক আছে, তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা এখনো বুঝতে পারেনি তারা কি করতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। ঠিক আছে, তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।